তৃণমূল ভোট লুটেরার দল। ভোট শুরু হতেই উত্তপ্ত কৃষ্ণনগর লোকসভার বিভিন্ন কেন্দ্র। বাম প্রার্থীর অভিযোগ, সংখ্যালঘু এলাকায় তৃণমূল রিগিং করছে। সংখ্যালঘু এলাকাগুলিতে আমাদের এজেন্টদের বসতে দিচ্ছে না, এমনকি বাম কর্মীদের মাথা ফাটিয়ে দিয়েছে বলে অভিযোগ। তবে এইভাবে গণতন্ত্রকে রোখা যাবে না, নিজের ভোট দিয়ে এই প্রতিক্রিয়ায় দিলেন সিপিআইএম প্রার্থী SM সাদি। তার আরও অভিযোগ, কালীগঞ্জ বিধানসভার বুথের সিপিআইএম প্রধানের শ্বশুরের মাথা ফাটিয়ে দিয়েছে বলে অভিযোগ। ভোট দেওয়াটা তো অধিকার, আমাদের সাংবিধানিক অধিকার। ভারতবর্ষের প্রত্যেকের নাগরিকই এই অধিকার প্রয়োগ করা দরকার, কিন্তু মুশকিল হচ্ছে যে এই অধিকার প্রয়োগে বাধা হচ্ছে। গতকাল রাতেও আমি পুলিশ অবজারভারের সঙ্গে দেখা করেছি এবং আমরা চেয়েছি যে অবাধ সুষ্ঠু নির্বাচন হোক। কিন্তু ইতিমধ্যেই নানপুর 1-2 আপনার থানাপাড়ার সেখানে বিভিন্ন বুথে ভোটদাতাদের বাধা দেওয়া হচ্ছে, আমার পোলিং এজেন্টদেরকে রক্তাক্ত করা হয়েছে। এটা তো গণতন্ত্রের পরিপন্থী। আমরা কমপ্লেন করেছি এবং আমরা দেখেছি যে তৃণমূল কংগ্রেসের লুটেরার দল, তারা ভোট লুট করে গণতন্ত্রকে ধ্বংস করার যজ্ঞে মেতেছে। যদিও এর সঙ্গে সঙ্গে পাশাপাশি মানুষ প্রতিবাদ করছে, প্রতিরোধ হচ্ছে সর্বত্র। মানুষ প্রতিরোধ করেই তার যে ভোটদানের যে অধিকার, সে অধিকার সুরক্ষিত করছে। আপনি যাচ্ছেন এখন? আমি যাবো নারায়ণপুরে সেখানে হ্যাঁ, না খুবই আজকে পারবে না, সব জায়গায় মানুষ সজাগ আছে এবং সতর্ক আছে এবং মানুষ সর্বত্র প্রতিরোধমূলক তার যে অধিকার, ভোট দেওয়ার অধিকার, নিরাপত্তা মানুষ তার নিজের নিরাপত্তা নিয়ে নেবে। সেন্টার বাহিনী ফোর্স নয়, মানুষ তার নিজের নিরাপত্তা নিজেই সুনিশ্চিত করবে। অভিযোগ ওঠে শাসক দলের কয়েকজন মাতব্বরের বিরুদ্ধে। বুথের বাইরে দেখা যায় বাম কর্মী সমর্থকদের সঙ্গে তৃণমূলের বচসা, সেখান থেকেই হাতাহাতি, তারপর মারামারি। যদিও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চারে পেয়েছিলাম যে আমার তার জন্য আমরা টিএমসি দুটি আমাদেরকে মিলেছি। আপনার নাম? আমরা নির্বাচনী বিধি মেনে সকাল সকাল একটা বুথ স্লিপ দেওয়ার জন্য বসেছিলাম এবং সেখানে তৃণমূলের দুষ্কৃতীরা সেখানে হামলা করে আমার এক আত্মীয়র মাথা ফাটিয়ে দেয় এবং তিনি কোনো হসপিটালে ভর্তি হয়েছে। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।